আমরা সবসময় চিন্তা করব যে আমাদের আখেরাতটা ঠিক রেখে যা কিছু করার করতে হবে। আমরা যদি আখেরাত ধ্বংস করে যাই করি সেটা আমাদের জন্য কোনো কল্যাণ হবে না, এই কারণে যে আমরা এইটুক বুদ্ধি দিয়ে বুঝি, অন্তত এখন বুঝি ওদিনের ভূমিকম্পের পরে, যে মৃত্যু আপনার খুব কাছে। এখানে আমরা সবাই মরে যেতাম এইভাবে। আর ওদিন তো আরও শুক্রবার অনেক লোক ছিল ভর্তি, এবং বিলিভ মি কেউ বেরোতে পারতো না, কারণ কয়েক সেকেন্ডের ব্যাপার, কোথায় বেরোবে, বেরোতে গেলে আরও মরতো। একজন বলছে যে আপনারা দৌড় দিন, আমরা দৌড় দিয়ে কই যাবো, এখন দৌড় দিতে গেলেই তো সিঁড়িতেই সব মারা যাবে, তখন আরও মরবে বেশি। একটার উপরে একটা পড়িয়া ভূমিকম্পে মরবে না, পড়বে হলে একটার পায়ে আর একটা তলে পড়ে মরবে। কথা বুঝতে পারছেন? তা এখন তাহলে এখন যদি আপনি মারা যান, এটাকে আমরা বলি মৃত্যু মেডিটেশন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলছেন তোমরা মৃত্যুকে স্মরণ করো। হ্যাঁ, মৃত্যু মেডিটেশন। মৃত্যু মেডিটেশন কেন করতে হয়? যদি আপনি রেগুলার মৃত্যু মেডিটেশন করেন তা আপনি কি পাবেন জানেন? পাবেন যে কোন জিনিসটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ আর কোনটার কোনো গুরুত্বই না, এটা বুঝতে পারবেন যদি সঠিকভাবে করেন। তাহলে এখন আপনি আজকে মারা যাবেন এবং একটু পরে আপনাকে দাফন করা হবে, এবং বা আপনি মারা গেছেন, এখন সবাই খাটিয়ে টাটিয়ে নিয়ে আসছে, আপনাকে গোসল টোসল করাচ্ছে, কাফনের কাপড় পরাচ্ছে, আপনাকে কবরে নিয়ে রাখবে, রেখে সবাই চলে যাবে, এবং আপনি তো ওদের পায়ের শব্দও শুনবেন যে চলে গেল। তারপর ফেরেশতারা আসবে, আপনার হিসাব কিতাব শুরু হবে, এরপর কবর আযাব শুরু হবে, অথবা জান্নাতের এখানে কানেকশন হবে। এখন আপনি কি মনে করেন কি হবে আপনার? এবং এখন আপনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই যে ব্যবসা, টাকা, অলংকার, স্বর্ণ, গহনা, হ্যাঁ, এই পৃথিবীর সবাই আপনারে প্রেইজ করছে, নাকি আপনার কোন কোন আমল আপনাকে ওখানে? তো এই জন্য আপনি যদি প্রতিদিন একবার 10-15-20 মিনিট ধরে নিজেকে এভাবে চিন্তা করেন, তাহলে আপনার জীবনের কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন। তো এই জন্যে ওই দিনের প্ল্যানিংটা করার জন্যে এটা আপনি ঘুমের আগে করতে পারেন, অথবা ফজরের নামাজের পরে আপনি করতে পারেন, ঠিক আছে? বা তাহাজ্জুদের পরে হলো সবচেয়ে বেস্ট টাইম, যে তাহাজ্জুদ পড়ে এখন একটু শুয়ে এই 15-20 মিনিট মৃত্যু মেডিটেশন করে তারপর ফজরের নামাজে গেলেন, এটা হলো সবচেয়ে বেস্ট টাইম। মানে আমার কাছে মনে হয় ওই টাইমটা হলো সবচেয়ে বেস্ট। তাতে কী হবে, আপনি সারাদিনের পরিকল্পনা, কর্মপরিকল্পনা সাজায় ফেলতে পারেন, যে আমি এরপরে মসজিদে যাইতে হবে, কারণ যদি মরে যায় জোহরের নামাজ মসজিদে পড়ে মরছি, একটা সান্ত্বনা থাকে। যেমন এখন মারা গেলে আফসোস নেই, কারণ ফজরের নামাজ মসজিদে পড়ছি, এই জন্য কোনো আফসোস নেই। না পড়লে কী হতো, নামাজ পড়ি না, এখন মরে গেলে তো সর্বনাশ। ব্যাপারটা বুঝছেন? তাহলে সবার আগে আমাকে আখেরাতকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ নামাজ, তারপর হচ্ছে রোজা, তারপর অন্যান্য যেগুলো আছে, এরপর হলো স্বাস্থ্য, এই ইসলামের ভিতরেই আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।